বহুদিন আগে সিসিলি নামের একটি সুন্দর দ্বীপ ছিল। সেখানে বাস করতেন একজন দেবী, যার নাম ছিল সেরেস। তিনি ছিলেন শস্য, লতাপাতা ও বৃক্ষের দেবী। তাই এই বিশাল পৃথিবীর মানুষ তাদের সুখ ও সুস্বাস্থ্যের জন্য তাকে পুজো করতেন। সেরেসের একটি খুবই সুন্দরী মেয়ে ছিল, যার নাম ছিল প্রজারপাইন। সবাই বলতো যে প্রজারপাইন হল বসন্তের মতোই সুন্দর। সেরেস প্রজারপাইনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রজারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত। সে তার সঙ্গিনীদের সাথে ফুল তুলতে যেত এবং ফুল তোলার সময় সে গাইত এবং নাচত। পৃথিবীর থেকে অনেক নিচে গভীরে ছিল মৃতদের দেশ। সেই দেশের রাজা ছিল প্লুটো। সে অনেক দেবীদের বিবাহের প্রস্তাব দিয়েছিল, কিন্তু কোনো দেবী মৃতদের সাথে বাস করতে চাইত না। একদিন প্লুটো তার রথে চেপে পৃথিবীতে বেড়াতে এলো। সেই সময় প্লুটো প্রজারপাইনকে দেখতে পেল এবং তাকে দেখে সে মুগ্ধ হয়ে গেল। প্লুটো ভাবল যে সে প্রজারপাইনকে নিজের রানী করবে। তাই প্লুটো প্রজারপাইনকে তুলে নিয়ে তার রথে চাপিয়ে মৃতদের রাজ্যে নিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পর সে একটি নদীর সামনে এসে হাজির হল। নদীটি কানায় কানায় জলে ভর্তি ছিল, তাই সে জলের মধ্যে দিয়ে রথ চালাতে পারল না। সে তার হাতের রাজদণ্ড দিয়ে মাটিকে আঘাত করল এবং সঙ্গে সঙ্গে মাটি দুভাগ হয়ে গেল এবং প্লুটো, প্রজারপাইন, রথ, ঘোড়া আর সমস্ত কিছুই মাটির ভিতরে ঢুকে গেল। খণ্ডিত ভূমিটি জোড়া লাগার আগেই প্রজারপাইন তার কোমর বন্ধনীটি সেখানে ছুঁড়ে ফেলে দিল, যাতে সেটি তার মায়ের কাছে পৌঁছাতে পারে এবং সেটির সাহায্যে তার মা তার সন্ধান করতে পারে। এদিকে সন্ধ্যাবেলায় যখন সেরেস বাড়ি ফিরে এলেন, তখন তিনি প্রজারপাইনকে বাড়িতে খুঁজে পেলেন না। তাই তিনি তাকে সব জায়গায় খুঁজতে শুরু করলেন। সারা পৃথিবী খোঁজার পরেও সেরেস তার মেয়েকে খুঁজে পেলেন না। তাই তিনি প্রচণ্ড ভেঙে গেলেন। পৃথিবীতে তিনি তার সব কাজে অবহেলা করতে লাগলেন। ফলে ফসল সব নষ্ট হয়ে যেতে লাগল, মাটি শুকিয়ে যেতে লাগল, মানুষ অনাহারে মরতে লাগল। সবাই সেরেসের কাছে এসে অনুরোধ করতে লাগল তাদের জীবন বাঁচানোর জন্য। কিন্তু দুঃখিত সেরেস তাদের বললেন, যতক্ষণ না আমি আমার হারানো মেয়েকে ফিরে পাই, ততক্ষণ আমি পৃথিবীর যত্ন নিতে পারব না। তাই সকলে মিলে এলেন দেবতাদের রাজা জুপিটারের কাছে। তারা জুপিটারের কাছে প্রার্থনা করলেন প্রজারপাইনকে সেরেসের কাছে ফিরিয়ে দেবার জন্য। এদিকে সেরেস সারা পৃথিবী ঘুরতে লাগলেন তার মেয়ের সন্ধানে এবং অবশেষে সিসিলিতে ফিরে এলেন। একদিন তিনি যখন একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার মেয়ের সেই কোমরবন্ধনীটি খুঁজে পেলেন এবং এটি দেখে তিনি কাঁদতে শুরু করলেন। সেই সময় তার সামনে এসে উপস্থিত হল ঝর্ণার পরী। তিনি সেরেসকে বললেন, আমি হলাম ঝর্ণার পরী। আমি পৃথিবীর গভীর অন্ধকারে বাস করি। আমি আপনার মেয়েকে প্লুটোর রাজত্বে দেখেছি। প্রজারপাইন দুঃখিত হয়ে প্লুটোর সিংহাসনে বসেছিল। আপনি তাড়াতাড়ি জুপিটারের কাছে যান এবং তাকে প্রার্থনা করুন আপনার মেয়েকে ফিরিয়ে দেবার জন্য। এই বলে পরীটি অদৃশ্য হয়ে গেল, আর সেরেস এসে হাজির হল জুপিটারের কাছে। তিনি জুপিটারকে বললেন, আমি সেই জায়গাটি খুঁজে পেয়েছি যেখানে আমার মেয়ে আছে, তাই দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দিন। তাহলে আমি আবার এই পৃথিবীকে সবুজ করে তুলব। জুপিটার, সেরেস ও পৃথিবীর মানুষের দুঃখের কথা ভেবে বললেন, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি সে প্লুটোর রাজত্বে কোনো খাবার না খেয়ে থাকে। সেরেস সঙ্গে সঙ্গে মৃতদের দেশে এসে হাজির হলেন। কিন্তু সেই দিনই প্রজারপাইন বেদানার 6টি দানা খেয়ে ফেলেছিল। প্রজারপাইন যেহেতু মৃতদের রাজ্যের 6টি বেদানার দানা খেয়েছে, তাই আজ থেকে নির্ধারিত করা হলো যে প্রজারপাইন 6 মাস তার মা সেরেসের কাছে থাকবে, আর বছরের বাকি 6 মাস সে প্লুটোর সাথে তার নগরী অর্থাৎ মৃতদের দেশে থাকবে। তাই প্রতি বছরে 6 মাসের জন্য প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসত। যখন সে পৃথিবীতে আসত তখন ফুল ফুটত, পাখিরা গান গাইত আর পৃথিবী হেসে উঠত ছোট রানীকে স্বাগত জানাতে। আর যখন সে প্লুটোর রাজত্বে ফিরে যেত তখন সেরেস 6 মাস ধরে দুঃখ প্রকাশ করত, আর এই পৃথিবীও তার সাথে দুঃখিত হয়ে পড়ত। গাছেরা পাতা ঝরিয়ে ফেলত, ফুলেরা মাটির নিচে লুকিয়ে অপেক্ষা করত যতক্ষণ না পর্যন্ত প্রজারপাইন আবার পৃথিবীতে ফিরে আসত।